নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিথিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো ভীষণই সুন্দর স্বাদে পারফেক্টভাবে মুসুরির ডালের রেসিপি। এই ডালের টেস্ট এতটাই সুন্দর হয় যে মাছ মাংস ছেড়ে এই ডাল দিয়েই কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আর আমি এখানে চেষ্টা করেছি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের একটি ডালের রেসিপি শেয়ার করার। আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে। প্রথমেই এখানে আমি 1 কাপ মসুরির ডাল নিয়েছি। এবার জল দিয়ে আমি মসুরির ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি জল দিয়ে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে। এবার আমি ডালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। যে কোনো ডাল রান্না করার আগে ভিজিয়ে রেখে রান্না করলে এটা খেতে যেমন টেস্টি হয়, আর ভিজিয়ে রাখার কারণে ডালের পুষ্টিগুণ অনেকাংশে বেড়ে যায়। ডালগুলো ভিজিয়ে নেওয়ার জন্য ফুলে উঠেছে। এইবার ডালটাকে আমি আবারও একবার ধুয়ে নেব। একবার ধুয়ে নেওয়ার পরে ডালটা জল ঝরিয়ে নেব। এইবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনও অন করিনি। তার মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডাল। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি যে কাপ মেপে ডাল নিয়েছি সেই কাপেরই 5 কাপ আমি জল দিয়েছি। আর দিচ্ছি স্লাইস করা একটা পেঁয়াজ। আর দিয়ে দেব 2 কোয়া কুচিয়ে রাখা রসুন। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ। এখানে আমি অল্প লবণ দিচ্ছি, পরে আবার দেব। আর দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে আমি ডালটা সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা সেদ্ধ করে নিতে হবে। দেখো, ডালটা এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 20 মিনিট মতো সেদ্ধ করব। 20 মিনিট পর ঢাকাটা আমি তুলে নেব। এবার ডাল দেখো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার ডালটাকে আমি হাতা দিয়ে একটু মিশিয়ে নেব। ডালটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ডালটার মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। তারপরে ডালটা নামিয়ে রেখে দেব। এইবার ডালটা ফোড়ন দেবার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। আর দেব 1 কোয়া কুচিয়ে নেওয়া রসুন। আর দিয়ে দেব একটা কুচিয়ে নেওয়া মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজগুলো ভেজে নেব। ডালে ফোড়ন দেবার কারণে ডালের কিন্তু পরিপূর্ণ স্বাদ আসে। সব কিছু ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ডাল। ডালটা দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সেদ্ধ করার সময় যেহেতু আমি অল্প লবণ দিয়েছিলাম তাই এখানে আমি আবারও লবণ দিলাম। এবার লবণটা দেওয়ার পরে আবারও ডালটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আবারও 3-4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ডালটা ফুটিয়ে নেব। দেখো ডালটা কিন্তু
একদম তৈরি হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে আজকে আমার পারফেক্টভাবে মুসুরির ডালের রেসিপি। এই রকমভাবে ডালটা রান্না করলে এটি খেতে কিন্তু অসাধারণ হয়। শুধু ভাত নয়, রুটির সাথেও কিন্তু তোমরা অবশ্যই খেতে পারো, ভীষণই ভালো লাগবে। আর তোমরাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।